তুই চাক্কা সাইকেল বসাইয়া তোরে দেখামু শহর ঘুরাইয়া আমার কাছে নাই রে আর খাইয়া দাইয়া আমি ঘুরতে যাবো সাইকেলে বইয়া। প্রায় অনেক দিন পরে দুই বোন মিলে চলে গিয়েছিলাম বাবার বাড়িতে বেড়াতে। প্রথমে আমি গিয়েছিলাম, তার পরের দিনই আমার বড়াপু চলে এসেছিল। তাই আম্মুকে বললাম লাকড়ি দিয়ে একটু রান্না বান্না করতে। এখানে আমাদের ফ্লাফি রানীর বাচ্চা হয়েছে, তাই ওদেরকেও একটু রোদে দিয়ে দিলাম। যেহেতু আমাদের মাটির কোনো চুলা নেই, তাই আম্মু ইট দিয়েই সুন্দর করে একটি চুলা বানিয়ে নিল। তারপর এর মধ্যে কাগজ দিয়ে আগুন ধরানোর চেষ্টা করা হলো। ও কিন্তু এখানে কেরোসিন তেল ছাড়াই কিন্তু আগুনটাকে ধরানোর চেষ্টা করলো। এদিকে আম্মু আগে থেকেই গ্যাসের চুলায় গরুর মাংসটাকে একটু বসিয়ে দিয়েছিল। তেল লাকড়ির চুলাতে রান্না করার সময় বেশি একটা সময় না লাগে। এইদিকে লাকড়িগুলোতেও কিন্তু ভালোভাবে আগুন ধরে গিয়েছিল। আমরা দুই বোন মিলেও কিন্তু আম্মুকে অনেক সাহায্য করছিলাম। এইদিকে যখন আম্মু আগুন ধরাচ্ছিল, ওইদিকে কিন্তু আমরা ভালোভাবে সবকিছু গুছিয়ে নিচ্ছিলাম। তারপরে এই যে এখানে কিন্তু মুরগিটাকেও আমরা মেরিনেট করে রেখেছি। আগুন ভালোভাবে ধরে গেলে লাকড়ির চুলাতে কিন্তু গরুর মাংসটাকে বসিয়ে দেওয়া হয়েছিল। দেখুন মাংসের কালারটা কতটা সুন্দর এসেছে। আসলে লাকড়ির চুলার রান্না বান্নার কিন্তু কালার এবং টেস্টটা কিন্তু অন্যরকমই হয়ে থাকে। তারপর ওইদিকে মাংসটা হতে হতে এইদিকে কিন্তু গ্যাসের চুলায় আবারও মুরগিটাকে একটু হালকা করে ভেজে নিবে রোস্ট রান্না করার জন্য। এখন আস্তে আস্তে মুরগির পিসগুলোকে ভালোভাবে ভেজে নেওয়া হবে। এইদিকে গরুর মাংসটাও কিন্তু ভালো মতো একদম কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আলু দেওয়া হবে। আমার কিন্তু এইভাবে আলু দিয়ে গরুর মাংসটা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আমরা দুই বোনই যেহেতু আলু দিয়ে গরুর মাংসটা খেতে কম বেশি একটু ভালোবাসি, তাই কিন্তু এখানে আম্মু আলু দিয়ে দিয়েছিল। আলুটাকে কষিয়ে পরিমাণ মতো ঝোল দিয়ে নামিয়ে ফেলা হয়েছিল। আর এইখানে এই যে মুরগিটাও কিন্তু আস্তে আস্তে এক বেজ করে ভেজে নেওয়া হয়ে গিয়েছিল। আমি ভালো মতো পোলাওয়ের চালটাকে ধুয়ে নিচ্ছিলাম, কারণ গরু তো রান্না শেষ, মুরগিটা রান্নার পরেই কিন্তু আম্মু পোলাওটাকে বসিয়ে দিবে। তো এখানে আম্মু এখন রোস্ট রান্না করবে। রোস্ট রান্না করার জন্য কিন্তু আম্মু মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছিল। তারপরে মুরগির পিসগুলো যেগুলো ভেজে নেওয়া হয়েছিল সেগুলোকেও দিয়ে দিল। মুরগির পিসগুলো মশলার ভিতরে দেওয়ার পরে মুরগির পিসগুলোকে এখন ভালোভাবে কষিয়ে নিবে। আমার আম্মুর হাতের এই সিম্পল ওয়েতে এই রোস্ট রান্নাটা কিন্তু খেতে অনেক মজার হয়ে থাকে। মেইন কোর্সগুলো রান্না হওয়ার পরেই কিন্তু আমার আম্মু এখানে শুটকিটাকে বসিয়ে দিয়েছে। আমরা এই রান্নাটাকে বলি চ্যাপা শুটকির বাগারের ভর্তা। এই ভর্তাটা খেতে এতটা মজার হয়, পোলাও দিয়ে খেতে কিন্তু এটা খুব মজা লাগে। এটা ছিল রাতের বেলার একটি ছোট্ট ক্লিপস। আমার ছোট ভাইয়ের কিন্তু জন্মদিন ছিল। আমার ছোট ভাইয়ের সমবয়সী আমাদের যে কাজিনসটা ছিল, ওরাই কিন্তু এই কেকটাকে আনে। রাতের বেলায় কিন্তু আমরা সবাই মিলে কেকটাকে কাটি এবং অনেক মজা করি। কেকটা খেতেও কিন্তু দারুণ ছিল। ওরা কিন্তু কেকের পাশাপাশি ফুলের তোড়াটাও আনে। ফুলের তোড়াটা কিন্তু অনেক সুন্দর ছিল। আর এই ছোট্ট কিউট কেকটা কিন্তু ওর বেস্ট ফ্রেন্ড ওর জন্য নিয়ে আসে। তারপরের দিন বিকেল বেলা আমরা যেহেতু সবাই একসাথে আছি, তো আমার দুলাভাই কিন্তু আমাদের জন্য এখানে এই যে কিচেন ক্লাসিকো থেকে পিজা অর্ডার করে, ওভেন বেকড পাস্তাটাও অর্ডার করে। তাদের পিজা এবং এই পাস্তাটা কিন্তু অনেক মজা ছিল। কিচেন ক্লাসিকোর এই পেস্টার খাবারগুলো কিন্তু এতটা মজা, আপনারাও কিন্তু চাইলে এখান থেকে অর্ডার করে খেতে পারেন। তারপরে এই যে এখানে হচ্ছে দুইটা পিজা অর্ডার করা হয়েছিল। একটা ছিল হচ্ছে নাগা পিজা, একটা চিকেন বারবিকিউ পিজা ছিল। আমরা যারা ঝাল পছন্দ করি তাদের কাছে কিন্তু এই নাগা পিজাটা অসম্ভব মজার লাগবে। তারা কিন্তু 30 মিনিটসের মধ্যেই খাবারটাকে একদম বাড়িতে পৌঁছে দিবে। জাস্ট সি কতটা সুন্দর লাগছে এবং খেতেও কিন্তু অনেক মজার ছিল। আমরা লিটারালি একদম কারাকারি করছিলাম পিজাটাকে খাওয়ার জন্য। তো আপনাদের কার কার আমার মতো এই চিকেন নাগা পিজাটাকে খেতে অনেক ভালো লাগে, আপনারা কিন্তু অবশ্যই কমেন্ট করবেন, আমাকে জানাবেন আপনাদের কার কার এই পিজাটাকে অনেক পছন্দ। দুইটা পিজাই কিন্তু অনেক টেস্টি ছিল এবং খেতে একদম সফট ছিল এবং অনেক চিজি ছিল। এখানে কিন্তু আমাদের আবরার সোনাও কিন্তু অনেক মজা করে খাচ্ছিল। দেখুন ওর রিয়াকশন দেখলেই আপনারা বুঝতে পারবেন। সবাই কিন্তু মাশাআল্লাহ বলতে একদমই ভুলবেন না। আমার কিন্তু এখন দেখে আবারও খেতে ইচ্ছে করছে। আশা করছি ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। তো আজকের মতো এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।